নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটি খাবার বার্গার। আমার আজকের রেসিপি সুপার ক্রিস্পি অ্যান্ড জুসি ভেজ বার্গার। আমি দেখো বার্গারের প্যাটিটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, বা দিয়ে দেব পেঁয়াজ কুচি। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা কুচি। আমি হাফ ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব রসুন কুচি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দেব। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পর কিছু সবজি অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ব্যবহার করছি। মটরশুঁটি, তার জন্য আমি এখানে 100 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ সুইট কর্ন। দিয়ে এবার সব কিছু সবজি ভালো করে একটু মিক্স করে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি ব্যবহার করতে পারো। দেব সামান্য পরিমাণ নুন, আর নুনটা দেওয়ার ফলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নেব। আর সিদ্ধ করে রাখা আলু অ্যাড করে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু ব্যবহার করেছি। পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে একটু স্ম্যাশ করে নেব। কাছে যদি এরকম কোনো স্ম্যাশার না থাকে তাহলে কিন্তু একটা হাতার সাহায্যেও এইরকম ভালো করে স্ম্যাশ করে নিতে পারো। বা দিয়ে দেব কিছুটা পরিমাণ ভাজা মশলা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এর জন্য দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। সে নামানোর আগে দিয়ে দেব 2 চামচ মতো বিস্কিটের গুঁড়ো। তোমাদের কাছে যদি বিস্কিট গুঁড়ো না থাকে তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো। এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। পর একটা স্লারি বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা আর সামান্য জল দিয়ে স্লারি রেডি করে নেব। এই প্যাটিগুলো কোট করার জন্য একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স নিয়েছি। হাত দিয়ে কর্নফ্লেক্সগুলো একটু গুঁড়ো করে নেব। কর্নফ্লেক্সে কোট করার ফলে প্যাটিগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে। প্যাটি বানানোর জন্য যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু মেখে নেব। আর এক এক করে প্যাটি শেপটা দিয়ে দেব। তার জন্য প্রথমেই আগে একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি। প্যাটিটা বানাতে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। এখান থেকে আমি বেশ একটু বড় পোর্শন করে নিয়ে নেব। নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে নিয়ে যে বার্গার বান আছে সেই বার্গার বানের সাইজ অনুযায়ী প্যাটির শেপটা দিয়ে নেব। এরকম দেখাচ্ছি, তোমরাও কিন্তু ঠিক সেই রকমভাবেই প্যাটির শেপটা দিয়ে নেবে। প্যাটিগুলো কতটা মোটা বা কতটা পাতলা করবে সেটা কিন্তু নিজেদের ওপর ডিপেন্ড করবে। এরপর যে কর্নফ্লাওয়ারগুলো জলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে নেব। এক এক করে ডিপ করে নিয়ে কর্নফ্লেক্সে কোট করে নেব। ভালো করে কিন্তু কর্নফ্লেক্সে কোট করে নেবে। তোমরা চাইলে এটা কিন্তু ডাবল কোটও করে নিতে পারো। আমাদের কাছে যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো আমার কিন্তু কর্নফ্লেক্সে কোট করে নেওয়া হয়ে গেছে আর প্যাটিগুলোও রেডি হয়ে গেছে। আর প্যাটিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। দিয়ে এবার তেলটা ভালো করে গরম করে এক এক করে প্যাটিগুলো দিয়ে দেব। এগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবো। প্যাটিগুলোর এক একটা দিক ভাজতে আমার 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে। তো দেখো একটা দিক হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে দেব। এগুলো উল্টানোর সময় কিন্তু একটু সাবধানে করবে যাতে প্যাটিগুলো ভেঙে না যায়। তো দেখো আমার কিন্তু প্যাটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এক এক করে প্যাটিগুলো তুলে নেব। দেখো এখানে আমি বার্গার বানানোর জন্য 2টো বার্গার বান নিয়েছি। আর বানগুলোকে মাঝ বরাবর কেটে নেব। 2টো বানই কিন্তু মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর বানগুলোকে একটু টোস্ট করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব এক এক করে বানগুলো।
বানগুলোকে একটু টোস্ট করে নেব, একটু ক্রিস্পি করে টোস্ট করব। টোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে রাখবো। বেশি হাই ফ্লেমে টোস্ট করব না, তাহলে কিন্তু বানগুলো পুড়ে যেতে পারে। তো আমার বানগুলো টোস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা সসের মিক্সচার রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো মেয়োনিজ, আর অল্প একটু দিয়ে দেবো মিক্স হার্বস। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। তোমাদের কাছে যদি মিক্স হার্বস না থাকে তাহলে কিন্তু অরিগানো ব্যবহার করতে পারো। আমি এখানে বার্গার বানানোর জন্য টমেটো আর পেঁয়াজটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা লেটুস পাতা। পর বার্গারটা রেডি করে নেব। তার জন্য বার্গার বানের ওপরে যে সসের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে একটু স্প্রেড করে দেব। চাইলে শুধু কিন্তু মেয়োনিজও ব্যবহার করতে পারো। পর দিয়ে দেব লেটুস পাতা, তার উপরে দিয়ে দেবো যে প্যাটিটা রেডি করে রেখেছিলাম, ভেজ প্যাটিটা, সেটা দিয়ে দেব। দিয়ে এর উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ মেয়োনিজটা দিয়ে একটু স্প্রেড করে দেব। এক এক করে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। তোমরা চাইলে এখানে কিন্তু গোল গোল করে কাটা শসাও ব্যবহার করতে পারো। এর উপরে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এই সময় তোমরা সামান্য চাট মশলাও দিতে পারো। এরপর যে সসের মিক্সচারটা ছিল সেখান থেকে একটু সসের মিক্সচারটা দিয়ে দেব। উপরে দিয়ে দেব চিজ স্লাইস, আর বাকি যে বার্গার বানের উপরের পোর্শনটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে একটু প্রেস করে দেব। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল সুপার ক্রিস্পি অ্যান্ড জুসি ভেজ বার্গার। চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।